বিকেল বেলায় ঘুম থেকে উঠে একদম রসুন ফ্লেভারের টক ঝালের একটা পেঁপে ভর্তা খেতে ইচ্ছে করছিল, যা আমরা চাকমা ভাষায় বলি হরবো, যেটি একদম ট্রেডিশনাল স্টাইলে নাপ্পি বা সিদল দিয়ে বানানো হয়। তো বাড়ির পাশে যেহেতু পেঁপে গাছ রয়েছে, সেখান থেকে আমরা পেঁপে পেড়ে কয়েকজন মিলে আমাদের ট্রেডিশনাল স্টাইলে টক ঝালের পেঁপে ভর্তাটা বানিয়ে খেলাম। আর সেটা ঠিক কিভাবে বানিয়েছি তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, বেকুনরে জুজু, সবাইকে নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? বিকেল বেলায় ঘুম থেকে উঠেই হঠাৎ ইচ্ছে হলো টক ঝালের একটা পেঁপে ভর্তা খাবো। তো বাড়ির পাশে রয়েছে পেঁপে গাছ, সেখান থেকে আমরা পেঁপে পাড়ার জন্য পেঁপে গাছের নিচে চলে আসছি। আর পেঁপে ভর্তাটা হচ্ছে ভাত দিয়ে খাবো না, এমনিতেই খাবো। তো সে কারণে হচ্ছে আমি আমার কাকাতো বোনদেরও দেখেছি, কারণ এমনিতেই যে কোনো হরবো বা ভর্তা একা একা খেতে ভালো লাগে না, একসঙ্গে অনেকজন মিলে খেলেই ভালো লাগে। এই যে আমাদের পেঁপে পাড়া শেষ, আমরা আদা পাকা দেখে একটা পেঁপে পেরে নিয়েছি। হরবো বা ভর্তা খাওয়ার জন্য কিন্তু আদা পাকা পেঁপে গুলোই বেশি মজা হয়। তো এই যে পেঁপেটা কাটার পরে দেখলাম আমরা যেরকম চেয়েছি ঠিক ওরকমই, একদম আদা পাকা পেঁপে। আর দেখেন পেঁপেতে কিন্তু একটাও বিছি নেই। আজকে এক একজনের ভাগে এক একটা দায়িত্ব পড়েছে, আমরা পেঁপে পেরে নিয়ে আসছি আর এটা ছিলতেছে হচ্ছে আমার কাকাতো বোন। পেঁপেটা ছিলার পরে ও ছোট ছোট করে কেটে নিচ্ছে, তবে আমরা বেশি ছোট করছি না, অনেকে হচ্ছে একদম ছোট ছোট করে। এটা যে যার পছন্দ মতো সাইজটা করে, আর আমরা আমাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নিচ্ছি। তো এই যে ওর প্রায় কুটা শেষের দিকে, আর এখন আমরা হচ্ছে মরিচগুলা বেটে নিব, আর এটার দায়িত্ব পড়েছে হচ্ছে আরেকজনের। এই যে আমরা হরবো বা ভর্তা খাওয়ার জন্য এই শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, কারণ শুকনো মরিচ দিয়ে খেলে হচ্ছে আলাদা এক ধরনের টেস্ট লাগে। প্রায় অনেকক্ষণ বাটার পর আমাদের মরিচটা হয়ে এসেছে, আর এখন একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে হালকা একটু বেটে নেওয়ার পরে এখন হচ্ছে এই যে নাপ্পি বা সিদলটা দিয়ে দিব, যেটা আমাদের হরবো বা ভর্তা করার জন্য মাস্ট লাগবে সেটা। আর এই নাপ্পি বা সিদলটা আমি আগে থেকে আগুনে পুড়ে রেখেছিলাম। তো এরপরে হচ্ছে দিয়ে দিলাম এই রসুনগুলো। আমরা একসাথে রসুন আর নাপ্পিটা পেতে নিচ্ছি। তো এই যে আমাদের নাপ্পি মরিচ রসুন একসঙ্গে বাটা শেষ, আর এখন একটু মিশিয়ে দিচ্ছি তেঁতুল। এটা হচ্ছে একদম অপশনাল, এটা দিলেও পারা যায় আর না দিলেও পারা যায়। যারা একটু টক ঝাল করে খেতে চায় তারা হচ্ছে মূলত তেঁতুল ইউজ করে। তো আমারও যেহেতু টক ঝাল করে এই পেঁপে ভর্তা বা হোক এই হরবতা খেতে ইচ্ছে করছে, তাই আমি তেঁতুলটা মিক্স করে দিলাম। এই যে আমাদের মরিচ বাটার সব প্রসেসিং শেষ, আর এখন কেটে রাখা পেঁপে টুকরোগুলোতে মরিচটা মেখে নিব। এই তো আমাদের পেঁপে টুকরোগুলোর সাথে মরিচটা মাখা শেষ, আর এখন হচ্ছে সবাই মিলে খাওয়ার পালা। ঝালে সবার মুখ একদম লাল হয়ে গেছে, তবে টক ঝাল মিষ্টি করে এত মজা হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই।